এ সুজন শুন শুন, কমনে যাস দাঁড়া। আরে পল্টু কি হয়েছে বল, মাথা মাথা গরম আছে কি বলবি বলতো ব্যাং। আরে শোন, গরমে মাথা ঠান্ডা কর, মুই তোর একটা মাথা ঠান্ডা করার মলম দিচ্ছি। ও মোর মাথা গরম, তুই এইটাই তোর মনে হইলো? হ্যাঁ মোরে এখন তুই মাথা ঠান্ডা করার জন্য মলম দিই, মুই কি তোর কাছে মলম চাইছি? তুই বেটাকে যদি কিছু কস ক, নাহলে মুই জানতে চললাম, কিছু বলবি তুই? এই মলম সেই মলম না রে, একবার শরীরে লাগা, পরম শান্তি পাবি। আচ্ছা ভাই, তুই আমার একটা সত্যি একটা কথা বলতো, তুই অ্যাকচুয়ালি কি বুঝাতে চাইছিস? আমি তো মাথাটা সত্যি গরম করছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো আমাকে? তুই এই আমাকে মলম দিবি, আর এমনি তুই ডাক্তারও না আমি জানি, তাহলে কি মলম দিবি একটু সত্যি খোলাসা করে বলতো। তুই হলো নাই ওই যে পুপাড়ার রতন বিয়া করছে, তো এমনিতে তো তোর সাথে সম্পর্ক ভালো না, তো একটু বললাম। বস কি? ওই রতন্যা বিয়ে করছে, ওই হ্যাংলাটায় আমার লাইফটারে ভাই ঝালাভাড়া করছে, আর ওই মালটা বিয়ে করে আমি শান্তিতে আছে না? বস কি, আমার এই খবরটা আগে দিস না কেন ভাই? ভাই তুই আমার একটা খবর দিতে পারবি ভাই, প্লিজ ভাই? আরে মুই তোর জন্যই তোরে ডাকছি, মালটা একটা হেভি ঝাঁকা নাকা বউ পটাইছে জানিস? কি বললি? ঝাঁকা নাকা বউ? জানিস ভাই, কথাটা শুনে যেরকম পেয়ার যাচ্ছে মনে, কিন্তু আবার ওই শালার প্রতি আমার রাগও হচ্ছে। ওর জন্য আমার বউটা পালাইছে, ও আমারে শ্মশানের চুল্লিতে উড়াই দিয়া ও এখন স্বর্গে বাস করতেছে। তুই ভাই একটু আমাকে শুধু বল, মালটা এখন কি বাড়ি আছে সেটা একটু আমার বল, আর কবে বিয়ে হয়েছে তাড়াতাড়ি একটু বল ভাই আমাকে, আর দেরি করাস না ভাই, প্লিজ ভাই একটুকু বল, তোর রিকোয়েস্ট ভাইয়া। আর হ্যাঁ, আমি যদি তোর সঙ্গে কোনো মানে ভুলভাল কথা বলে থাকি, প্লিজ ভাই আমার মাফ করে দে, কিন্তু তোকে খুব ধন্যবাদ যে তুই এত সুন্দর একটা খবর দিয়েছিস। আরে রতন, ও তো বিয়ের এক সপ্তাহ পরই চলে গেছে বোম্বেতে, আর মোর এইসব ডাকবি না এইসব কেসে, আর মোগ একটু হালকা রিলেটিভ হয় তো, আর কইলাম একটু তোরে, তুই যা পারিস তাই কর, মোরে টানবি না, মোর যাই। ভাই তোর অসংখ্য ধন্যবাদ ভাই, তুই আমাকে এত সুন্দর একটা খবর দিলি, আর আমি এখন তো যাই একটু মলম লাগিয়ে